few moments later. তো গাইস আজকে আমি মেসকে চলে যাব বুঝলা। তো অনেকদিন ভাই বাড়িতে কাটিয়েছি, বাড়িতে ভালোই মজা ছিল ভাই। এত বিয়ে বাড়ি মানে এখনো বিয়ে বাড়ি আছে, বাট আর ভালো লাগছে না ভাই, দিনের পর দিন আর একটু ভালো লাগছে না। তো ভাই খেয়ে খেয়ে এত মানে শরীরটা খারাপ খারাপ করছে, তো তাই আর ভালো লাগছে না। তো আজকে মেসকে যাবো, ঠিক আছে। আর যেতে যেতে যে জার্নি ব্লগটা হবে, কিছু কথা তোমাদের মাঝে আমি শেয়ার করবো, ঠিক আছে। আজকের ব্লগটা মানে ট্রেন জার্নির মতো ব্লগ হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, অবভিয়াসলি ভালো লাগবে। তো গাইস তোমরা আমাকে যে সাপোর্টটা করতেছ এখন, এরকম করতে থাকলে রিয়েলি ভাই ভিডিও ছাড়ার একটু মোটিভেশন পাই, সত্যি কথা বলতে। তো চলো গাইস, রাস্তাতে যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে, আর একটা বন্ধু যাবে, ওর সঙ্গে তোমাদেরকে মেলাবো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আমি অলরেডি বেরিয়ে পড়ছি ঘর থেকে ভাই, ব্যাগ হাতে একটা আছে আর কাঁধে একটা আছে। তো চলো একদম গাড়ি উঠে কথা বলছি তোমাদের সাথে। এত নিচে ভিড় ছিল ভাই, তাই জন্য আমি ছাদে উঠে পড়ছি। তো ওপরে সূর্যটা ভাই আমাকে সেরা লাগছে একদম। মিনাল চলে এসছে, তো ওর সঙ্গে চলো দেখা করেছি তোমাদেরকে। আর ওখানে সামনে বসে আছে মাঠটা, ওই যে পুরো ভাটিয়ে বসে আছে গাইস। কেমন আছো? হ্যাঁ, তারপর খবর কি চলছে? 50 रुपया निकाल। 25 টাকা। হ্যাঁ 25 টাকা তো। 25 করে দুটো 59 টাকা লেখা থাকে। আই ডোন্ট নো ব্রো। তো চলো গাইস, ট্রেনে যেতে যেতে কথা হচ্ছে। ট্রেন চলে এসছে ভাই, যেতে কত টাইম লাগবে তাও? 3 ঘন্টা। 3 ঘন্টা? 4 ঘন্টা। 3 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লেগে যাবে, এত তাড়াতাড়ি যায় না। তো গাইস দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে। তো চলো একদম ট্রেনের ভিতরে ঢুকে কথা হচ্ছে। সত্যি বলতে কি ভাই, ট্রেনে যেতে যেতে ভাই প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে অনেক অনেক ভালো লাগে ভাই। একা একা যেতে ভাই আরো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও ফাটাফাট। হাওড়া স্টেশনে নেমে পড়ছি ভাই, তারপরে এত মানে লোকজন, তাই আমি কথা বলতে আমার একটা লজ্জা লজ্জা লাগছিল। কি বলবো, আর ভাবছিলাম 12 পাসের পর ভাই একটু মজাতে থাকবো। এখন আমাদের সঙ্গে পুরো গজব বেজত হয়ে যাচ্ছে ভাই। মজা তো দূরের কথা ভাই, যারা 12 পাস করছে তাদেরকে জিজ্ঞেস করবে এখন কিরকম ভাই রিল্যাক্সে আছে। ভাবছিলাম কলকাতাতে ঘুরতে যাবো, মজা করবো ভাই, একটু মানে একটু রিল্যাক্সে থাকবো ভাই। এখন বুঝতে পারছি ভাই একটা মজা। যারা যারা পড়তে আসবে একটু ভেবে শুনে আসবে, ঠিক আছে। লোক বলতে কলেজে উঠলে পড়তে হয় না, যে বলছিল তাকে যখন দেখতে পাই ভাই মাইরি বলছি ভাই, উঠুন খেলাবো। তো চলো ভাই, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। বলবার হাওড়া স্টেশনে এত লেট হয়ে গেছে দিন দিন, মানে পুরো বেকার হয়ে যাচ্ছে। সব থেকে যদি বেকার হয় ভাই হাওড়া স্টেশনে এখন, মানে লেট, সব থেকে লেটে ঢুকে না, কি বল। তো ভাই বোরিং লাগছে ভাই। 11টায় উঠেছিলাম, এই 2টো বেজে গেছে, 2টো বাড়ি গেছে, আড়াইটা। বেকার বেকার গজব বেজতে হয়ে গেছে পুরো। তো চলো দেখতে থাকো। আজকে শেওড়াফুলির উপর দিয়ে যাবো, শেওড়াফুলি নামবো, দিয়ে ওখান থেকে স্টিমার ঘাটটা পারাবো, দিয়ে ওখান থেকে আবার অটো করে ব্যারাকপুর, আবার ব্যারাকপুর থেকে এখান থেকে থাকি বড় ঘাটে দিয়ে। তো চলো ওখানে মানে যেতে যেতে কথা বলছি। তো আমরা চলে এসেছি শেওড়াফুলিতে ভাই, হেঁটে হেঁটে এবার যাবো ওইখানে বাজারটা পেরিয়ে যাব একদম শেওড়াফুলি। আর ওধারটা হচ্ছে মনিরামপুরি ঘাট। আচ্ছা মনিরামপুর ঘাট, সরি আগতরা জানি না, মনিরামপুর ঘাট। চলে এসেছি শেওড়াফুলির স্টিমার ঘাটে, ওখান থেকে ওই সাইডে যাবো মনিরামপুর। তো ওই সাইডে যে আমরা অটো ধরবো, ঠিক আছে। অটো থেকে আধা ঘন্টা, তো তারপর আমরা অলরেডি চলে যাবো। তো এখান থেকে ভিউটা দেখো তোমরা কেমন, প্লিজ কমেন্ট করে জানাও। এখানে বড় বড় ফ্ল্যাট আছে ভাই, বোঝাই যাচ্ছে না, অনেক দূর। তো চলো একদম স্টিমারে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। ভাই তোমরা কারা কারা ফার্স্ট টাইম লঞ্চে, ভাই কারা কারা লঞ্চে চেপেছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ভাই। আর ভিউটা ভাই সেরা, ভিউটা দেখো, ভিউটা ভাই পুরো সেরা লেভেলের আছে। আর ওইটা হচ্ছে মনিরামপুরি, কি ওটা স্টিমার, মনিরামপুরি স্টিমার ঘাট, এটা হচ্ছে শেওড়াফুলি স্টিমার ঘাট। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি ভাই, আসতে কতক্ষণ লাগলো? সকাল 11টায় বেরিয়েছে, এতক্ষণে কটা বাজে? গাইস দেখেন আবার কত টাইম লাগে আসতে। তো চলো অটো ধরে কথা হচ্ছে। তো ফাইনালি অলরেডি আমরা ব্যারাকপুরে চলে এসেছি। তো এখানে দাদা বৌদির বিরিয়ানি, তারপরে এখানে ভাই যেতে যেতে আমরা প্রথমে স্টেশনের দিকে যাব, ঠিক আছে। ওইখানে স্টেশনটা দেখতে পাচ্ছি দূরে, ব্যারাকপুর স্টেশন।
তো এখানে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেওয়া আছে, তোমরা প্লিজ জানাও ভাই কত সুন্দর লাগছে ভাই। আর এখানে আই লাভ ব্যারাকপুর বলে লেখা আছে। তো একদম নেমে কথা হচ্ছে কাটালিয়াতে। তো ব্যারাকপুরে নেমে দেখলাম ভাই বিরিয়ানিটা নিয়ে নিই, কারণ কম টাকাতে ভাই বিরিয়ানিটা আমাদের এখানে সেরা। তো যেখানে নাও না কেন ভাই 130-40 টাকার মধ্যে ভালো বিরিয়ানি পেয়ে যাবে। তো ভাই দাদা ওদের খাওয়ার আমাদের অকাত নেই, মানে অনেকটাই দাম ভাই। ওখানে আমরা 2 প্লেট পেয়ে যাবো এখানের নর্মালগুলো। তো তাই এখানে বিরিয়ানি নিয়ে একদম রুমে যে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমার প্রায় সন্ধে সন্ধে হতে চলছে, তাই আমি খেতে বসে পড়ছি। তো গাইস বিরিয়ানিটা ভালোই লাগছে টেস্টটা আমাকে। তো চলো খেয়ে দিয়ে একদম কথা হচ্ছে, আর কথা হবে কিনা জানি না, যদি হয় ভালো, নাহলে ভাই এখানে ভিডিওটা এন্ড করে দেবো। কারণ আজকে ভাই অনেকটা স্ট্রাগল করে ভাই আর ভালো লাগছে না, এটা হচ্ছে মেন কথা। তো চলো খেয়ে নিই, তারপরে ভাবছি কি করি। তো গাইস ওই দিনে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকের, তো আজকে ভিডিও মানে ওই কালকের ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভাই এডিট করতে বসছি কলেজে বসে, তো তারপরে মনে হলো ভাই ভিডিওতে শেষ করতে ভুলে গেছি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।